ওরে বাপরে বাপরে। মিষ্টি যদি রাগ না ভাঙাতে পারি তাহলে কিন্তু কাল থেকে ভিডিও হবে না, ও রাগ করে নিচে বসে থাকবে। মিষ্টি তুমি হাতে করে কি নিয়ে বেড়াচ্ছ গো? 5 কেজি ওজনের মানুষ। তাই তো দেখছি, এত মানুষের মাথা গো, এত বড় জিনিস দিয়ে কি হবে? আজকে লাউয়ের টক বানাবো। লাউয়ের টক হবে? তো এখানে তো দেখছি ডিম আছে, তো ডিম দিয়ে কি হবে? ডিম আর লাউয়ের টক। খেতে ভালো লাগবে? দেখা যাক, রান্না করি। এ তো আমি জীবনে খাইনি ডিম দিয়ে লাউ। আজকে খাওয়াবো আপনাকে। খেতে স্বাদ হবে তো? হ্যাঁ হ্যাঁ, অনেক টেস্টি হবে। ঠিক টক আছে, খাবার তো এমনি স্বাদ বেশি। ঠিক আছে, দেখা যাক কেমন স্বাদ হয়। গ্রামে গঞ্জের দিকে এমনি লাউয়ের তরকারিটা খুব বেশি খাওয়া হয়, তাছাড়া শহর অঞ্চলে খাওয়া হয়, কিন্তু আমাদের বাড়িতে লাউয়ের তরকারিটা একটু কমই হয়। কিন্তু দেখা যাক আজকে লাউ খেতে কেমন লাগে। আজকে চুলাতে খুব আগুন জ্বলছে, আজকে চুলা যেন একবারে খেপে গেছে। এটা কি গাছ বলেন দেখি? এটা আমাদের বাড়ির ছাদে টবে হয়েছে। এই গাছটা যারা গ্রামে থাকেন তারা বুঝতে পারবেন কি গাছ। ভালো করে দেখেন, ফুল ধরেছে কতগুলো। তাই এখানে মিষ্টি চলে এসেছে, ছাই ভিজে গেছে। আর ছাই নিয়ে আসতে গিয়েছিল। কড়াইয়ের তলাতে কালি লেগে যাবে, সেই জন্য মাটি দিবে। আর এটা কি ছাই দিয়ে আর মাটি দিয়ে দিলে তাড়াতাড়ি উঠবে কাদাটা। আর এটাকে কি বলা হয়? কি এটাকে লেওয়া দেওয়া বলা হয়। হ্যাঁ, লেওয়া দেওয়া। লেওয়া দেওয়া। এবার চুলায় বসিয়ে দেবো। চাপা দিই। চুলা কিন্তু ভীষণ ধোঁয়াছে, মিষ্টি ফু দিচ্ছে। আমাদের চুলা ধরানো মুশকিল, আদিম যুগের চুলা ধরতেই চায় না। আর তারপরে বাতাস বইছে, তো বাতাস হচ্ছে সেই জন্য আরো চুলা ধরছে না। এবার লাউ কাটবো। পারবো তো কাটতে গো একাই? কত বড় লাউ! এর সাহায্য করলে ভালো হতো। কাটিয়ে দেবো নাকি? এই তো কাটা হয়ে গেছে। জালি গো, লাউটা একদম জালি। ঠেকানো মাত্রই। লাউটা একদম জালি। কচ্ছি লাউ। হ্যাঁ, ছোট ছোট করে। এভাবে কাট। সবজি তরকারি ধোয়ার প্রয়োজনই নাই। না, প্রয়োজন নাই। এখন যে বিষাক্ত। এখন প্রতিটা খাবারে বিষ দিচ্ছে, ভালো করে না ধুলেও আবার হবে না। ডিম সিদ্ধ এখনো হয়নি, আর ডিমগুলো কত মোটা মোটা। ভীষণ মোটা। হাঁসের ডিম। হাসির ডিম। আর কতক্ষণ লাগবে ডিম সিদ্ধ হতে? অনেক 1 মিনিট। মিষ্টি প্রতিদিন খাবার তরকারি রান্না করে, অনেক রকম মশলা দেয়, অনেক রকম কিছু দিয়ে রান্না করে, কিন্তু আজকে যে সবজি রান্না হচ্ছে, আজকে যে লাউ রান্না হচ্ছে, সেটা সম্পূর্ণ অন্যরকমভাবে। এখানে দেখেন কোনো রকম মশলা ইউজ করছে না, এখানে পেঁয়াজ দিচ্ছে না, তারপর রসুন একটা আছে, শুধুমাত্র আমের টক আছে, আর সরিষা দানা আছে কিছু,
আর এখানে হলদি আর গুঁড়ো আছে কি মানে একটু। ওগুলো লাগবেই, হ্যাঁ, এটা তরকারি কিছু লাগুক মানে না লাগুক। তাই দেখছি মানে আজকে তরকারি রান্না করছে একদম নর্মাল ভাবে। কিরকম মানে আজকে কি কোনো দিবা না, কিছু খেতে স্বাদ না, করবে না? টকে এমনি মশলা কম লাগে, লাগেই না মশলা। তাই তো দেখছি যে কিছু তো মশলা দেওনি, আজকে তো কোনো মশলাই নাই, শুধুমাত্র একটা মোটা লাউ আছে। আর ডিমটা দেখা হয়েছে কি? ডিম সিদ্ধ হয়ে গেছে। ডিম সিদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে। এবার কড়াইতে লাউ দিয়ে দিব, দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। হলুদ, আজকের তরকারি দেখে মনে হচ্ছে যেন তুমি ঘাস রান্না করছো, মানে কোনো মশলা নাই, পাতি নাই, কিছু নাই, মনে হচ্ছে যেন পুরোপুরি ঘাস রান্না হচ্ছে। প্রতিদিন যা খান তার থেকে বেশি স্বাদ লাগবে। লাগলেই ভালো, মানে কোনো মশলাপাতি নাই, এতে স্বাদ হবে কিভাবে? এত খেতে ভালোই লাগবে না। কোনো মশলা নাই, কিছু নাই, শুধুমাত্র এই গরম পানিতে লাউ সিদ্ধ করছে আর দুটো ডিম দিচ্ছে। ভালো লাগবে? ভালো লাগবে না। তো দেখা যাক কেমন লাগে খেতে। হাফ বয়েল হয়েছে নাকি? আর দুটো সিদ্ধ করলে না কেন, খাওয়া হতো। দুটোতেই ঠিক আছে, দারুণ সিদ্ধ হয়েছে। হাফ বয়েল হয়েছে, হাফ বয়েল না ফুল বয়েল হয়ে গেছে বুঝতে পারা যাচ্ছে না, নরম। কালকে আমাদের এই বেগুন গাছের বেগুন তুলেছিলাম, দিয়ে রান্না করেছি। আবার দেখেন বেগুন ধরে গেছে গাছে, একদম রাতারাতি বেগুন ধরে যায়। এই বেগুনটা মোটা হয়ে গেছে, আর এটা মোটা হয়ে গেছে। এখানে একটা ছোট্ট বেগুন আছে, এটাও মোটা হচ্ছে। এই ছোট্ট গাছে কতগুলা বেগুন ধরেছে দেখেন, দারুণ বেগুন হয়। আর বেগুনের কি স্বাদ, খুবই সুস্বাদু খেতে। আধা ঘন্টা ধরে জাল চলছে। দেখি লাউ সিদ্ধ হয়েছে কেবার দেখি। সিদ্ধ হয়েছে? হ্যাঁ, আজ সিদ্ধ হয়েছে, হাফ সিদ্ধ। হাফ সিদ্ধ হয়েছে, এবার আমচুর দিয়ে দেবো। এইটুকুতে দেব, ভালো করে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে ফেলতে হবে, আমচুর রোদ্রে শুকানো হয়, সেই জন্য খুব নোংরা থাকে। এবার দিয়ে দেব কড়াই, আর একবার চাপা দিয়ে দিব। দু আধখান করে কাটবো যাতে টকটা ভিতরে ভালোভাবে ঢুকে। ডিম তো ভেতর থেকে সিদ্ধ হয়নি, দারুণ লাগছে দেখতে। দেখতে যেমন দারুণ লাগছে, খেতেও তেমন লাগবে। চাপাটা তুলে দেখবো আমাদের লাউ সিদ্ধ হয়েছে কিনা। দারুণ সিদ্ধ হয়েছে টক দেওয়ার পর। দেখে তো ঘাস ঘাস মনে হচ্ছে। খাবেন তারপরে বলবেন। তরকারিটা যদি ভালো স্বাদ হয় তাহলে আপনি আমাকে কি গিফট দিবেন? তো তুমি যা বলবা তাই দেবো, যাও। ঠিক কিন্তু দেখে তো মনে হয় যে স্বাদ হবে না, একদম ঘাস ঘাস লাগছে দেখে। এবার নামিয়ে নেব। পাতলা পাতলা ঝোল, লাউয়ের পাতলা ঝোল, এটা কিন্তু খুবই পুষ্টিকর খাবার। এতে কোনো তেল মশলা কিছু দেয়নি। এই তেল দিয়েছিলা? তেল তো দিব, দিইনি। এবার আপনার গুলার জ্বালাতে আমি জিরার গুঁড়ো দিচ্ছি। দেয়া আপনারা স্বাদ হবে না গো, আমি তো বুঝতে পারছি স্বাদ হবে না। পাতলা ঝোল খেতে কেমন যে লাগবে।
এবার কড়াইয়ে দিয়ে দিব তেল, দিয়ে ডিমটা ভেজে নিব। তেলে ডিম দেওয়ার সাথে সাথে একদম লাফাতে লেগেছে। বাপরে বাপরে। কড়াই একদম গরম হয়ে গিয়েছিল। এবার ডিম দিয়ে দেব। খাবারে টক দেওয়ার একটা মজা, টক দিলে কিন্তু একটা আলাদা সেন্ট বের হয়। সেন্ট পাচ্ছেন না? বাহানা। না, সেন্ট করছে, দারুণ সেন্ট করছে। তখন তেল মশলা দেওয়া হয়েছিল না, সেজন্য দেখতে ভালো লাগছিল না। এখন তেল মশলা দেওয়া হয়েছে, তরকারি রেডি, এবার নামিয়ে নেব। হয়ে গেল। তরকারি দেখতে তো দারুণ লাগছে। তরকারি একদম নর্মাল, কিন্তু সেন্ট যা করছে সামনে থেকে না আসলে, না খেলে কেউ বুঝতে পারবে না। খাবার চলে এসেছে। ডিম দিয়ে লাউয়ের টক। দাও একটা টক দাও। আর এই মরিচগুলো কিন্তু খেতে কিন্তু খুব স্বাদ লাগে। একটা মরিচ দাও, মরিচ দিয়ে ভাতগুলোকে সিনে খাবো। আর দেব ঝোল। দেখি এখন এটা একটু ট্রাই করি। দেওনি আমাকে, এই লাও দাও, আর একটু দাও। শুধুই মরচুপ চাপার পাতে, ঝাল খাবেন আপনি? এই যে মরিচ আছে, মরিচটাকে এটা শানতে হবে। মরিচ সানা হচ্ছে নাকি? হু হু হু, গরম ডিম। লবণ কম হয়েছে, লবণ লাগবে। ওয়াও বলতে হবে আপনাকে, লবণ কম হয়েছে। কিছু করার না, লবণ কম হয়েছে। মিষ্টি রাগ করে নিতে চলে গেছে, খাবারে লবণ কম হয়েছে বলেছি তো রাগ করেছে। মেয়েদেরকে বলা যাবে না যে খাবারে লবণ কম কি কিছু। তবে খাবারটা কিন্তু খুব সুস্বাদু হয়েছে। একটু লবণ দিয়ে খাবারটাকে ভালো করে মেখে নিচ্ছি, দিয়ে খাই। খাবার কিন্তু সেরকম টেস্ট। আল্লাহ তরকারি নিয়ে চলে গেছে। আমি যে খাবো তরকারি নিব, সে তরকারিও রাখলো না, সবগুলো নিয়ে ফেলে গেছে। মানে মেয়েরা কষ্ট করে রান্না বান্না করে, তো তো মেয়েদেরকে যদি বলা যায় যে খাবার ভালো হয়নি, মানে ওদের মুখের সামনে বলা যাবে না, লুকুল করে বলতে হবে, আস্তে আস্তে বলতে হবে। বললে কিন্তু রেগে যাবে। তাই খাবার যদি খারাপ হয় বলবে না কোনো সময়তে। মিষ্টি যেমন রাগ করে নিচে ফেলে গেছে।
তবে খাবার কিন্তু খুব সুস্বাদু হয়েছে। এখানে যে ছোটো ছোটো সরিষা দানাগুলো দিয়েছে না, সরিষা দানাগুলো খেতে খুব সুস্বাদু লাগছে। মিষ্টি যদি রাগ না ভাঙাতে পারি তাহলে কিন্তু কাল থেকে ভিডিও হবে না, রাগ করে নিচে বসে থাকবে। তো আজ এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন। আর হ্যাঁ, এই খাবারটা ভীষণ টেস্টি ছিল, ভীষণই টেস্টি। এরকম খাবার আপনার বাড়িতে ট্রাই করতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।